পাত্রে চিকেন নিয়ে তাতে সামান্য করে লবণ দিয়ে, হাফ লেবুর রস দিয়ে, তাতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আরেকটা পাত্রে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ কাসুরি মেথি আর অল্প পরিমাণে বিট নুন দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই দিয়ে ভালো করে মশলার সাথে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব। এবার চিকেনের পিসগুলো ভালো করে আমার মাখানো হয়ে গেলে গ্যাসে একটা প্যান বসে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল ব্রাশ করে তাতে চিকেনের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে গ্যাসে আবার একটা কড়াই বসে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তাতে গোটা এলাচ, লং এবং কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোর টুকরোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে তাতে দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তারপর আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজানো কয়েক টুকরো কাজু দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে এবার একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর পেস্টটাকে একটা ছাঁকনির মধ্যে চেলে নেব। চালা হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসে তাতে বেশ কিছুটা বাটা দিয়ে তাতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিয়ে আবার একটু কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এর মধ্যে আবার দিয়ে দেব 1 চামচ মধু, সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে কেওড়া জল, তারপর দেবো চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া মতে